ডিপথেরিয়া কী এবং ডিপথেরিয়া রোগের লক্ষণ এবং উপসর্গ এবং প্রাথমিক চিকিৎসা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে থাকবেন। তাহলে জানা যাক ডিপথেরিয়ার লক্ষণগুলি কী। সর্দির মতো প্রথমে জ্বর, মাথা ব্যথা এবং গলায় ব্যথা, ঘা সহ ডিপথেরিয়া কিন্তু শুরু হয়। গলার ভিতরে শেষ দিকে কখনো কখনো পর্দার মতো দেখা যায় এবং শিশুর গলা ফুলিয়ে ওঠে এবং বিশেষ করে শেষ দিকে কখনো কখনো পর্দার মতো পড়ে। শিশুর কিন্তু তখন এই গলায় ভিতরে ক্ষতের চিহ্ন দেখা যায় এবং পর্দার মতো দেখা যায়। তো এক্ষেত্রে শিশু যখন শ্বাস প্রশ্বাস নিতে যায় তখন কিন্তু তার শ্বাস প্রশ্বাসে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হয়। শিশুদের ডিপথেরিয়া শনাক্ত হইলে অন্যদের থেকে শিশুকে ভিন্নভাবে রাখতে হবে, আলাদা করে রাখার চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভালো চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বড়দের ক্ষেত্রে যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই একজন ভালো চিকিৎসকের নিকট আপনার পরামর্শ নিতে হবে। প্রাথমিক পরামর্শগুলি হচ্ছে কিভাবে প্রাথমিকভাবে এখান থেকে রক্ষা পাওয়া যায়। যদি প্রাথমিকভাবে আপনার এই চিকিৎসা গ্রহণ করলে আপনার ভালো হয় তো সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। তা না হলে আপনি যদি অবহেলা করেন তাহলে এই রোগ নিয়ে পরবর্তীতে মহাবিপদে পড়তে পারেন। প্রাথমিক চিকিৎসা হিসেবে 1 কাপ গরম পানিতে 1 চামচ লবণ মিশিয়ে নেবেন, নিয়ে বারে বারে গড়গড় করে কুলি করতে হবে, যেটা গলা অবধি আপনার গড়গড় যেন যায় ঠিক এটা করতে হবে এবং সর্বদা গরম পানির বাষ্পটা নিতে হবে এবং যদি শিশুর রং নীলাভ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো ক্রমেই বাড়িতে রাখা ঠিক হবে না। খেয়াল রাখতে হবে এখানে শক্ত খাবারগুলি কিন্তু শিশুকে দিবেন না এবং নিজেরাও কিন্তু এই সময় শক্ত খাবারগুলি খাবেন না, তাহলে এখানে কিন্তু বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা হতে পারে। আর এই প্রাথমিক এই চিকিৎসাটা যদি আপনি গ্রহণ করেন তাহলে যদি দেখেন যে আপনার পরিবর্তন হয়েছে তাহলে অবশ্যই আপনি মোটামুটি ভালো থাকবেন। আর যদি এই চিকিৎসা নেওয়ার পরেও যদি আপনার ভালো রেসপন্স না পান তাহলে অবশ্যই আপনি দ্রুত হসপিটালে